নমস্কার বন্ধুরা, আপনারা যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে পিজি কোর্স করছেন এবং পিজি সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট, তাদের জন্য এই ভিডিওটি। আমি এই ভিডিওতে যারা বাংলাতে পিজি কোর্স করছেন তাদের জন্য পিজিবিজি পেপার 6-এর সাজেশনটি দিয়ে দিলাম, দেখে নিন। ইতিপূর্বে আমি পেপার 5-এর সাজেশনটি দিয়ে দিয়েছি। আমি যে প্রশ্নগুলি আপনাদের জন্য সাজেশন আকারে দিয়ে দিই, সেই প্রশ্নগুলি কিন্তু আমি বিগত 6-7 বছরের প্রশ্নপত্র ঘেঁটে তৈরি করি। কাজেই প্রত্যেকটি প্রশ্ন গুরুত্বপূর্ণ। দেখুন, প্রথম প্রশ্ন কি রয়েছে, বাংলা নাট্যমঞ্চের ও নাট্য অভিনয়ের ইতিহাসে ক্লাসিক থিয়েটারের গুরুত্ব আলোচনা করুন। ক্লাসিক থিয়েটারের সঙ্গে কোন অভিনেতাদের নাম জড়িত আছে এবং সর্বাগ্রে কে, অর্থাৎ কোন অভিনেতার নাম সর্বাগ্রে নেওয়া যায়। পরের প্রশ্ন, বাংলা নাট্য নিয়ন্ত্রণ আইন কবে চালু হয়, এর প্রেক্ষাপট লিখুন। কারা এর ফলে গ্রেপ্তার হন? তারপর প্রশ্ন, বুড়ো শালিকের ঘাড়ের ও প্রহসনে গুরুত্বপূর্ণ চরিত্রগুলোর পরিচয় দিন। প্রহসনটির ভাষা বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করুন। 4, কাব্যনাট্য কাকে বলে? কাব্যনাট্য হিসেবে মালিনীর গুরুত্ব লিখুন। ধর্মদ্বন্দ্ব এ নাটকে কিভাবে তুলে ধরা হয়েছে? প্রশ্নগুলি কিন্তু অন্যভাবেও দিতে পারে। নাটকগুলি থেকে গুরুত্বপূর্ণ কোনো লাইন তুলে দিয়ে তার সাথে রিলেটেড কোয়েশ্চেন দিতে পারে। কাজেই ভালো করে নাটকগুলি পড়ে রাখতে হবে। তারপরের প্রশ্ন, শাহজাহান নাটকে শাহজাহানকে নায়ক ও ঔরঙ্গজেবকে কি প্রতিনায়ক বলা যায়? নাটকটিকে কি ঐতিহাসিক নাটক বলা যুক্তিযুক্ত? আলোচনা করুন। এই নাটকটি যেমন ঘুরিয়ে দিতে পারে যে শাহজাহান নাটকের গুরুত্বপূর্ণ দুটি চরিত্র সম্পর্কে আলোচনা করুন। এই নাটকটি কি ঐতিহাসিক নাটক? পক্ষে ও বিপক্ষে যুক্তি দিন। পরের প্রশ্ন, তপস্বী ও তরঙ্গিনী কাব্যনাট্যের নারী চরিত্রগুলোর পরিচয় দিন। নাট্যকার কিভাবে এ নাটকে পুরাণের নবজন্ম ঘটিয়েছেন মূল রামায়ণের সাথে তুলনা করে আলোচনা করুন। খুব গুরুত্বপূর্ণ এই প্রশ্নটিও। এবার পরের প্রশ্ন আমরা দেখে নেব। অঙ্গার নাটক থেকে কোশ্চেন, দেখুন কতভাবে কোশ্চেনটিকে দিতে পারে। আমি অথবা দিয়ে দিয়েছি, আপনারা একটু পড়ে নিন, আশা করি বুঝতে পারবেন। এই সবকটি প্রশ্নের উত্তর কিন্তু একটিই হবে, অর্থাৎ অথবা দেওয়া যে কোশ্চেনগুলি, সমস্ত প্রশ্নের উত্তর একটাই হবে, কিন্তু প্রশ্ন বিভিন্নভাবে আসতে পারে। কাজে প্রশ্নগুলিও আপনাদের পড়ে রাখতে হবে অবশ্যই। পরের প্রশ্ন, চাঁদ বণিকের পালা নাটকে সনকা ও বেহুলা দুই বিপরীত আদর্শের প্রতীক। আলোচনা করুন। নাটকটির তত্ত্বভাবনা বিষয়ে লিখুন। প্রশ্নটিকে কিন্তু এভাবেও দিতে পারে যে চাঁদ বণিকের পালা নাটকের মূল নারী চরিত্রগুলি সম্পর্কে আলোচনা করুন এবং এর তত্ত্বভাবনা বিশদে লিখুন। এরপরের প্রশ্ন, ছেঁড়া তার নাটকের কাহিনী জটিলতা সৃষ্টিতে চরিত্রগুলোর ভূমিকা লিখুন। নাটকটির বিষয়বস্তু কি শুধুই 50-এর মন্বন্তর, অথবা নাটকটির বিষয়বস্তু ও নামকরণের সার্থকতা লিখুন। 10 নম্বর প্রশ্ন, গল্প হাকিম সাহেব নাটকটিতে গল্প কথাটি কেন প্রয়োগ করা হয়েছে? কিভাবে শেষ পর্যন্ত এটা গল্প না হয়ে ভয়ঙ্কর এক বাস্তব হয়ে দাঁড়ালো, সেই সম্পর্কে আলোচনা করুন। এই গেল আপনাদের 18 ও 12 নম্বর মিলিয়ে মোট 10টা প্রশ্ন। আপনারা জানেন আপনাদের 18 নম্বরের প্রশ্ন লিখতে হয় 2টি এবং 12 নম্বরের 3টি, অর্থাৎ 5টি প্রশ্ন। সেই হিসেবে আমি 2:1 অনুপাতে প্রশ্ন দিয়েছি। 10টির মধ্যে আপনারা 5টি পাবেন আশা করছি। এরপর 7 নম্বরের প্রশ্নগুলি আছে, দেখে নিন। 7 নম্বরের ক্ষেত্রে আপনাদের প্রশ্নের উত্তর দিতে হয় 4টির। আমি 10টি প্রশ্ন দিয়েছি সাজেশনে। আশা করছি এই প্রশ্নগুলি থেকে আপনারা অবশ্যই 4টি কোশ্চেন পেয়ে যাবেন আপনাদের প্রশ্নপত্রে। যদি মনে হয় ভিডিওটি প্রয়োজনীয়, অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আর কোন কোন বিষয়ে সাজেশন চাই অন্যান্য যারা রয়েছেন বাংলা ছাড়াও, তারা অবশ্যই আমায় জানান। আমি চেষ্টা করব আপনাদের সাজেশন খুব শীঘ্রই দিয়ে দেবার। খুব ভালো থাকবেন এবং পরীক্ষার প্রস্তুতি খুব ভালো করে নিন। ধন্যবাদ।